আসসালামু আলাইকুম। আমি কুলিনারি আর্টিস্ট ফাতেমা। আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আমার আজকের আয়োজন শামি কাবাব। আমি খুব সহজভাবে শামি কাবাব বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। আর কাবাবগুলো কিভাবে ফ্রোজেন করবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই আজকের রেসিপিতে। শামি কাবাব বানানোর জন্য এখানে আমি হাড় ও চর্বি বাদ দিয়ে গরুর মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। অনেকে এই কাবাব বানানোর জন্য মাংসের কিমা ব্যবহার করে, তবে আমি বলবো সলিড মাংস ব্যবহার করলে কাবাবটি খেতে অনেক ভালো হয়। আর মাংসগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি 150 গ্রাম। ডালগুলো আমি 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অনেক সময় দেখা যায় কাবাব বানালে ডালের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। শামি কাবাব বানানোর জন্য সঠিক পরিমাপ হচ্ছে 1 কেজি মাংসের সাথে 300 গ্রাম ছোলার ডাল ব্যবহার করতে হয়। তার কম বা বেশি ব্যবহার করলে কাবাবের টেক্সচার ভালো আসবে না, আর কাবাব খেতেও ভালো লাগবে না। এখানে আমি কাবাবের মাংসগুলো সেদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার ব্যবহার করব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, পেঁপে বাটা 2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি 4 ভাগের 1 কাপ। এখন আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা একটি বড় সাইজের, তেজপাতাটি ছিঁড়ে টুকরো করে দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ 2টি, দারুচিনি 2 পিস, বড় এলাচ 2 পিস, সবুজ এলাচ 2 পিস, লবঙ্গ 2 পিস। আরও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 4 ভাগের 1 কাপ। মাংস ও ডালের সাথে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে রান্না করে নিব 20 মিনিট। যদি প্রেসার কুকার না থাকে এই কাজটি আপনারা রেগুলার রান্নার প্যানেও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। মাংস ও ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ননস্টিকি প্যানে নিয়ে ঝোল ভালোভাবে শুকিয়ে নিব। ঝোল ভালোভাবে শুকিয়ে গেলে একটি প্লেটে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আস্ত গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। এই কাজটি আপনারা শিলপাটা ব্যবহার করেও করতে পারেন, তবে মাংসের মধ্যে যেন একটি আঁশাশ ভাব থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। একদম মিহি করে ফেলা যাবে না। এখন কিমাগুলো একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, শাহি গরম মশলার গুঁড়া আধা টেবিল চামচ, কাবাব মশলার গুঁড়া আধা টেবিল চামচ। এই কাবাব মশলা ও শাহি গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা অথবা গরম মশলা আপনারা ব্যবহার করতে পারেন। জয়ফল গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, জয়ত্রী গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 4 ভাগের 1 চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, কাঁচা পেঁয়াজ কুচি আধা কাপ, পুদিনা পাতা কুচি 4 ভাগের 1 কাপ, ধনে পাতা কুচি 4 ভাগের 1 কাপ, কাঁচামরিচ কুচি 3-4টি, লেবুর রস 1 চা চামচ, ডিম 1টি দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে আরও 1টি ডিম দিয়ে দিব। সবগুলো উপকরণের সাথে কিমা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিমা এখনো অনেক ড্রাই আছে, তাই আমি আরও 1টি ডিম দিয়ে দিচ্ছি। এখানে ছোট একটি টিপস হচ্ছে, যদি দেখেন কিমা ড্রাই হয়ে গিয়েছে তখন অল্প অল্প করে ডিম ব্যবহার করবেন। আর যদি দেখেন কিমা নরম হয়ে গিয়েছে তখন
খুব অল্প পরিমাণ ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। তারপর সবগুলো উপকরণের সাথে কিমা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন কাবাবগুলো বানিয়ে নিচ্ছে। হাতে হালকা করে ঘি মাখিয়ে ছোট ছোট করে কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছে। অবশ্যই খেয়াল রাখতে হবে কাবাবের চারপাশে যেন ক্র্যাক না থাকে। কাবাব বানিয়ে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার নাও করতে পারেন। সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাবাব ফ্রোজেন করে দেখাবো। একটি ট্রে নিয়ে নিচ্ছি, এতে আমি কাবাবগুলো সাজিয়ে রাখছি। তারপর 3 ঘন্টা কাবাবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। যখন কাবাবগুলো শক্ত হয়ে যাবে তখন এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে 3 মাসের জন্য আমি কাবাবগুলো সংরক্ষণ করতে পারবো। যখন প্রয়োজন হবে তখন কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে নিয়ে ভেজে নিলেই হবে। এখন আমি কাবাবগুলো ভেজে দেখাচ্ছি। একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। অনেক সময় স্বামী কাবাব তেলে দিলে কাবাব খুলে যায় অথবা তেলের মধ্যে ফেনা হয়ে যায়। এর জন্য একটি ছোট্ট টিপস হচ্ছে প্যানে তেল এমন পরিমাণ দিতে হবে যেন কাবাব তেলের মধ্যে ডুবে থাকতে পারে, কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করা যাবে না। আর কাবাবের কিমাটা যদি নরম হয়ে যায় তাহলেও তেলের মধ্যে কাবাব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার জাল মিডিয়ামে রেখে হালকা লাল করে কাবাবগুলো ভেজে নিচ্ছে। সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো তুলে পরিবেশন করে নিচ্ছি। অসম্ভব মজাদার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।